বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশিন ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিকল্পিত উপায়ে গভীর রাতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে নির্দিষ্ট কিছু সিগন্যাল ও স্থানীয় জনগণের সহযোগিতার কারণে এসব প্রচেষ্টা আগেভাগেই শনাক্ত করতে সক্ষম হচ্ছে বিজিবি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিজিবির দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, সীমান্তে পুশিনের আগে বিএসএফের কর্মকাণ্ডে একটি নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন দেখা যায়। তার ভাষ্য অনুযায়ী, ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বরাবর থাকা সড়ক ব্যবহার করে রাতে যানবাহনে করে লোকজন আনা হয়। এরপর সীমান্তের নির্দিষ্ট অংশের লাইট বন্ধ করে দেওয়া হয় এবং কোনো একটি গেট খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি কর্মকর্তাদের মতে, সীমান্তের আলো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া পুশ ইনের সবচেয়ে বড় পূর্বাভাস। এমন পরিস্থিতি দেখা দিলে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয়। ফলে অনেক ক্ষেত্রে সীমান্ত অতিক্রমের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। গত 2 সপ্তাহে দেশের বিভিন্ন জেলার অন্তত 20টি সীমান্ত পয়েন্টে প্রায় 200 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। যশোরের বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, নওগাঁ ও পঞ্চগড় সহ একাধিক এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বেনাপোল সীমান্তে 31 মে মধ্যরাতে 10 থেকে 12 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি বিজিবির। এ সময় বিজিবি সদস্যরা মাইকিং ও টর্চলাইট ব্যবহার করে তাদের প্রবেশে বাধা দেন। ফলে ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড এলাকায় আটকে পড়েন। একইভাবে চাঁপাইনবাবগঞ্জের ভাঙ্গাবাড়ি সীমান্তেও 28 জনকে ভোররাতে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রতিরোধের মুখে তারাও নো ম্যানস ল্যান্ডে অবস্থান করতে বাধ্য হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিজিবি বলছে, সীমান্তে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এসব ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা সন্দেহজনক গতিবিধি সম্পর্কে দ্রুত তথ্য দেওয়ায় অনেক ক্ষেত্রে পুশিনের চেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিজিবি কর্মকর্তারা মনে করছেন, আধুনিক নজরদারি ব্যবস্থা, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় জনগণের সহযোগিতার সমন্বয়ে সীমান্তে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।